গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাপিয়া আর এখন ঘড়িতে বাজে 7:40। রাহুল এখানে বাইক স্টার্ট দিল, রওনা দিলাম স্বামীনারায়ণ মন্দির বা পৈলার মন্দিরের উদ্দেশ্যে। সকালবেলা রাস্তায় কুয়াশা ভর্তি ছিল, তো সামনে কিছু সেরম ভালোভাবে দেখাও যাচ্ছিল না। প্রায় 30 মিনিট গাড়ি চালানোর পরে আমার আর রাহুলের একটু খিদে পেয়ে গেছিলো, তো আমরা এখন ব্রেকফাস্ট করব। কত বছর দাদা? 13 টাকা 100, 150 টাকা। হ্যাঁ দারুণ। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো পৈলার মন্দিরে, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে, ঠিক আছে? পার্কিংটা ওইটা 20 টাকা দিয়ে যায়। আচ্ছা, মন্দির কতক্ষণ খোলা থাকে? 12টা পর্যন্ত। 12টা পর্যন্তই আপনি থাকতে পারেন। পৈলার মন্দিরে আমরা পৌঁছে গেছি, বাইক পার্কিং করলাম। বাইক পার্কিং করার জন্য 20 টাকা নিয়েছে, তো কোনো সময় কিছুই বলেনি, যতক্ষণ ইচ্ছা এখানে রাখা যাবে। এই যে দেখতেই পাচ্ছ পেছনে মন্দির, খুবই সুন্দর এখন পরিবেশটা লাগছে। তো আমরা এখন ঘুরবো আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই স্বামীনারায়ণ মন্দিরটি রাজস্থানের বেলে পাথর ও লাল পাথর দিয়ে তৈরি হয়েছে, আর মন্দিরটি বানাতে সময় লেগেছে 10 বছর। আর জনসাধারণের জন্য মন্দিরটি খুলে দেওয়া হয়েছে 2014 সালে। মন্দিরটি সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে ও বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। প্রায় 200 একর জমি নিয়ে মন্দিরটি তৈরি হয়েছে। এবার বলে রাখি মন্দিরে আসবো কিভাবে। এই মন্দিরে আসতে গেলে তোমরা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বাস ধরে, যে কোনো বাস ধরে আসতে পারো, অথবা ট্রেন পথে শিয়ালদা থেকে মাঝেরহাট লোকাল ধরে মাঝেরহাট স্টেশনে নেবে, ওখান থেকে অটো করে আসতে হবে। এত শান্ত পরিবেশ দেখে সত্যি খুব ভালো লাগছে। সারা বিশ্বে 150টি মন্দির আছে, তার মধ্যে আমাদের এই পৈলার মন্দির সাউথ কলকাতার একটা অন্যতম মন্দির। এখানে মেনটেনেন্সটা খুব সুন্দর, পরিষ্কার, খুব সুন্দর মেনটেনেন্স। চারিদিকটা পরিষ্কার ঝকঝক করছে। সকালের দৃশ্য একরকম, আবার সন্ধ্যের দৃশ্য একরকম। তোমরা বিকেলে আসলে মন্দিরের যে লাইট, সমস্ত লাইটের যে সুন্দর একটা সৌন্দর্য, লাইটের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবে। সেটা মন্দিরে ওঠার আগেই আমাদের এখানে ফোন জমা করে দিতে হবে। এখানে জুতো রাখার জন্য, মোবাইল রাখার জন্য কোনো পয়সা নেয় না, সম্পূর্ণ ফ্রিতে। মন্দিরের সিঁড়ি দিয়ে ওঠার ঠিক ডান দিকেই রয়েছে। মোবাইল ফোনটা অ্যালাউ করছে, মোবাইল ফোনটা ভেতরে অ্যালাউ করছে, বাট সুইচ অফ করে রাখতে হচ্ছে। এখানে ব্যানারে লেখা রয়েছে গরু সেবা জন্য যে যেরকম পারবেন টাকা দান করতে পারবেন। তো সমস্ত টাকা এখানে চার্ট দেওয়া রয়েছে, 300 টাকা, 1250, 3000, 7000। তো আমরা এখন জুতো খুললাম, জুতো খুলে এখন মন্দিরের ভিতরে ঢুকবো। তো এখন ফোনটাকে আমাকে অফ করতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি এই মন্দিরের কিছু বিশেষত্ব আছে। মন্দিরের বাইরে কোনো ভিক্ষুককে বসতে দেওয়া হয় না, আর মন্দিরের উপরে কোনো পাখি উঠতে দেখা যায় না। এটা দিল্লির অক্ষরধাম মন্দিরেও ঠিক সেম, ওখানেও পাখি উঠতে দেখা যায় না, এখানেও দেখা যায় না। আর মন্দিরে বিকালে সন্ধ্যা আরতি হয় 6:30টার সময়। আর মন্দিরের নিচে স্বামীনারায়ণের সোনার মূর্তি রয়েছে, ওখানে 11:30টায় এলে দেখতে পাবেন অভিষেক পর্ব ওখানে দেখা যায়। এখানে আছে গো সেবা করার অফিস। তোমরা যদি গরুকে সেবা করার জন্য কিছু অর্থ দিতে চাও, এই অফিসে দিতে পারো। আর এরই পাশে রয়েছে বুক স্টল, আর তারই উল্টো দিকে রয়েছে এখানটায় ভোগের ক্যান্টিন। এখানে ভোগ দেওয়া হয়, এখানে ভোগের কুপন কেটে ভোগ খেতে হবে। দু রকম ভোগ আছে, একটা হচ্ছে গুজরাটি থালি আর একটা খিচুড়ি। পুরো মন্দির ঘোরার পরে আমরা একটু বাইরে আসলাম, মানে মন্দির থেকে বাইরে এই যে
এই মন্দির, আর এই মন্দির থেকে একটু বাইরে পার্ক। আর পাপিয়া আজকে বাচ্চা হয়ে গেছে, তাই ও বাচ্চাদের মতো দোলনা চড়ছে। 12টা যেহেতু বেজে গেছে, এখন মন্দির বন্ধ হওয়ার সময়। রাহুল গেছে যেখানে বাইকটা পার্কিং করেছে সেখান থেকে বাইকটা আনার জন্য। আর এখানে বাঁশি বাজানো শুরু হয়ে গেছে। বেরোতে হবে দর্শনার্থীদের এক এক করে বাইরে। মন্দির থেকে বেরিয়ে আমরা বাইরে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে বাড়ির দিকে রওনা দেব। তো খুব ভালো লাগলো ঘুরে, এখানে খুবই সুন্দর একটা পরিবেশ, দারুণ লাগলো। তো নেক্সট টাইম আবার আসবো। তো স্বামীনারায়ণ মন্দিরে পুরোটা ঘোরার পর খুব খিদে পেয়ে গেছিলো, আর মন্দিরের ভোগ আমরা খাইনি, তাই বাইরে এসে লাঞ্চ বিরিয়ানি লাঞ্চ করলাম। এই বিরিয়ানি খেয়ে সত্যি খুবই ভালো লেগেছে। পেট শান্তি, মন শান্তি। আর পেট শান্তি না থাকলে সত্যি মাথা কাজ করে না। তাই তো লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে রাস্তার দু সাইডে যে প্রাকৃতিক দৃশ্য দেখছি, দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। সত্যি খুবই ভালো লাগে এরকম রাস্তায়, এরকম গ্রাম্য পরিবেশে দুই সাইডে এরকম গ্রামের যে চিত্র, সেটা দেখতে খুবই ভালো লাগে। তো এইভাবে দেখতে দেখতে আমরা দুজনে এনজয় করতে করতে বাড়ি ফিরছিলাম। তো জানি না আমি এই ভিডিওতে তোমাদের কতটা দেখাতে পেরেছি মন্দির ডিটেলস। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা সবাই লাইক দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী তোমাদের জন্য আরও অনেক ভিডিও নিয়ে আসছি।